আসসালামু আলাইকুম। বেশি পরিমাণ পোলাও বাড়িতে কি করে রান্না করবেন, আজ আমরা আহমদ কিচেন থেকে আপনাদেরকে সেই রেসিপিটি দেখাবো। সাধারণত বেশি মেহমান আসলে আমরা পোলাও রান্না করতে ভয় পাই যে এত পরিমাণ পোলাও খারাপ হয়ে যাবে, বা অনেকে জানি না যে কতজন মানুষের জন্য কতজন চালের যে মেজারমেন্টটা সেটা জানি না। ধরুন আপনার বাড়িতে যদি মেহমান দুপুরবেলা আসে তাহলে হিসাব করবেন 1 কেজি চালে 6 জন, আর যদি মেহমান রাত্রে আসে তাহলে 1 কেজি চাইলে 8 জন। ইন এভারেজ ছোট বড় যাই হোক মিলিয়ে এভাবে হিসাব করতে পারেন। তো সেই হিসাবে যদি আপনি বাড়িতে 5 কেজি চাল রান্না করতে পারেন তো কমপক্ষে 30 থেকে 35 জন অনায়াসে খেতে পারবে। কোনো ভয় করবেন না, নির্দ্বিধায় রান্না করে ফেলুন। সাধারণত আমরা ঘরে যে চুলা ব্যবহার করি, আমাদের যে গ্যাসের চুলা, সেটা 8 ইঞ্চি ব্যাসের হয়, অর্থাৎ যে গোল গোলাকারটা সেটা 8 ইঞ্চি। এই চুলায় আপনার ঘরে থাকে এবং স্পিড যদি ফুল হয়, অর্থাৎ গ্যাসের স্পিড ফুল হতে হবে, তাহলে আপনি সর্বোচ্চ 4.5 থেকে 5 কেজি চাল রান্না করতে পারবেন। মনে রাখবেন 4.5 থেকে 5 কেজি। 5 কেজির উপর কখনো রান্না করা যাবে না। যদি 5 কেজির উপর রান্না করতে যান রিস্ক নিয়ে নেবেন, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি এর পরিমাণ বেশি রান্না করতে হয় তাহলে আপনাকে আরও বড় চুলা লাগবে বা ভিন্ন ধরনের চুলা লাগবে। প্রথমে আমি পাতিলে তেল ঢেলে নিলাম। 250 গ্রাম তেল আমি এখানে নিয়েছি। 5 কেজি চাল অথচ 250 গ্রাম তেল। এই অল্প তেলেই আপনাদেরকে রান্না করে দেখাবো, এতে সুন্দর হবে। ওই একই পরিমাণ পেঁয়াজকে কেটে কুচি কুচি করে নিয়েছিলাম। দেশি পেঁয়াজ, ইন্ডিয়ানটা হলেও তো দেশিটা ভালো আর কি। এটিকে বেরেস্তা করার জন্য ভেজে নেবেন প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 15-20টা কিশমিশ। এটা অপশনাল অবশ্য, অনেকে পছন্দ না করলে নাও দিতে পারেন। আমি দিলাম, এটা মূলত গার্নিশের জন্য সুন্দর দেখাবে, বা অনেকে পছন্দ করেন আবার। এটুকু রেখে দিলাম অর্ধেক বেরেস্তা গার্নিশের জন্য। এটা পরবর্তীতে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ আদা বাটা, ওই বেরেস্তার ভিতরে দিয়ে মিশিয়ে দিলাম ভালোভাবে। দিচ্ছি 200 গ্রাম পরিমাণ, অর্থাৎ একটু কম, রসুন একটু কমই হয় আদার চেয়ে, 200 গ্রাম পরিমাণ রসুন বাটা। এরপর আমরা দিব এখানে পানির মাপটা মনে রাখবেন। এখানে আমার প্রায় 5 কেজি চাল, এখানে 5 কেজি চালের 7.5 কেজি পানি, অর্থাৎ ওই আমার এটা পাতিলটা 1 কেজি পরিমাণে, এখানে 7.5 কেজি পানি আমি দিলাম, অর্থাৎ 1.5 গুণ। 1.5 গুণের পরে এই আধা লিটার পানি আরও বেশি দিলাম। এটা বলক আনার সময় একটু শুকাতে হবে। তার সাথে আমি আরও যোগ করলাম প্রায় হাফ লিটার দুধ, হাফ লিটার গরুর দুধ। জাল দিয়ে দিলে আরও ভালো হয়। 15-20টা কাঁচামরিচ। এরপরে লবণের মাপটা মনে রাখবেন। যেহেতু আমার 5 কেজি চাল এখানে আছে, 1 কেজি চালের জন্য আপনি সবসময় এই টেবিল চামচের 1 টেবিল চামচ লবণ ইউজ করবেন। টেবিল চামচের 1 টেবিল চামচ, অর্থাৎ 5 কেজি চাল 5 টেবিল চামচ লবণ। 5 টেবিল চামচ লবণ দিয়ে নিশ্চিন্তে মনে পড়ে থাকবেন, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নাই, লবণ হবেই। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ভালো করে বলক আনাতে হবে, খুব ভালোভাবে, যাতে তেলটা ভালোভাবে মিশে যায়। বলক আসার পর তেল মশলা সব মিশার পর সেই চালগুলি আমরা ওর মধ্যে ঢেলে দিলাম। চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে ঝরঝর করে নেবেন, একটু আগে ধুলে ভালো হয়। চাল ঢালার পর আর কি, তো হয়ে গেল প্রায়। এখন শুধু অপেক্ষা করব চালের পানি শুকানোর পর্যন্ত। পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখুন সময় লাগলো আমার প্রায় আধা ঘন্টার মতো। এই পর্যায়ে এসে আমরা চুলাকে কমিয়ে দেব। পানি প্রায় শুকাবো না, একটু রেখে দেব, আঠা আঠা হবে। তখন এই পাতিলের নিচে তাওয়া দিতে হবে। পাতিলের নিচে আমি তাওয়া দিয়ে দিলাম, ওই দেখুন তাওয়ার উপরে আবার পাতিলটা বসাই দিলাম। উপরে ভারী কিছু রাখলাম এইভাবে, অর্থাৎ একটা সসপ্যানের মধ্যে পানি গরম করে, ফুটন্ত গরম পানি সসপ্যানটা উপরে রেখে দিলাম। এতে উপর থেকে তাপ আসবে আর ওটা ভারীর কাজটা হয়ে যাবে। প্রায় 50 মিনিট পর এসে আমি চুলাটাকে ফুল পাওয়ারে দিলাম। দেখুন ফুল পাওয়ারে 10 সেকেন্ড রাখবো, মাত্র 10 সেকেন্ড ফুল পাওয়ারে। 10 সেকেন্ড রেখে বন্ধ করে দিলাম। উপর থেকে সেই গরম পানির পাত্র উঠিয়ে নিলাম। হয়ে গেছে আমার পোলাও রান্না। প্রায় 5 কেজি পোলাওর চাল, দেখুন 5 কেজি পোলাও কী করে হয়ে গেল বাড়িতে। কত সুন্দর, কত ঝরঝরা, দেখুন প্রতিটা চাল ঝরঝরা এবং সুসিদ্ধ। একটা ভাতের সাথে একটা ভাতও লাগবে না, এবং লবণের ব্যাপারেও কোনো দ্বিধা নাই। এরপর এটাকে গার্নিশের জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু গাজরের কুচি। আমি এটা গাজরের কুচি ইউজ করলাম। আগেকার দিনে আমরা সাধারণত একটু জর্দা রং দিতাম লাল দেখার জন্য, ওই কাজটা করার জন্য গাজর কুচি। এটা আপনারা একটা হ্যান্ড গ্রাইন্ডার করতে পারেন অথবা হাতেও করতে পারেন, সামান্য নেড়েচেড়ে দিবেন যাতে এটা শুধু গার্নিশের ব্যাপারটা, আর কিছুই না। এখানে আপনার মটরশুঁটি দিলে দিতে পারেন, অনেকে মটরশুঁটিও দেয়। সেটা দিলে আপনার যখন পানিটা যখন বলক আসবে তখন ওই পর্যায়ে দিতে হবে।
আর ঘিও দেয় অনেকে, ঘি আমি তো একেবারে অ্যাভয়েড করে গেলাম, যেহেতু ব্যাপারটা হেলদি নয়। তাই ঘিও দিলে আপনারা ওই সময় দিতে পারবেন, অর্থাৎ যখন চালটা আপনার হয়ে যাবে তখন, সেই পর্যায়ে, অর্থাৎ এই গাজরটা মিশানোর আগে। তো হয়ে গেল আমাদের বাড়িতেই রান্না 5 কেজি চালের পোলাও, বা 30 থেকে 35 জন মানুষ খাওয়ার মতো পোলাও। কি করে বাড়িতে রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, যাতে এ ধরনের আরও শিক্ষণীয় বা বড় বড় টিপস আমরা আপনাদেরকে দিয়ে দেবো সবসময়।